হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। ওপরে যাচ্ছি ফুল তুলতে, চলো তোমাদেরকে ছাদে গিয়ে দেখাচ্ছি ওয়েদারটা কেমন। তো চলে এসেছি ছাদে, দেখেছো পুরো মেঘ করে আছে, ইভেন বৃষ্টিও হচ্ছে। বোন আমাকে একটা ছাতা নিয়ে পাঠিয়েছে, বলছে দিদি ভিজবি না কিন্তু। বাট কে ছাতা ধরে, আমার তো এমনিই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, তার জন্য গলার এই অবস্থা। তো এখানে যত গাছ দেখছো এর মধ্যে বেশিরভাগ গাছই মোটামুটি যা ফুল হয় তাতে সিংহাসন পুরো ভরে যায়, একদম ঠাকুর পুরো ভরে যায়। তো এখানে একটা সুন্দর জবা হয়েছে, আর এইটা খুব সম্ভবত হলুদ ফুলটা অ্যালামন্ডা না কি যাই হোক নাম। আর এদিকে দেখো লক্ষ্মী জবাগুলোতেও কিন্তু অনেকগুলো ফুল হয়েছে, আর এখানেও শেষ না, এখন এই পাশটাতেও আছে। এইগুলো বলতে গেলে বেশিরভাগ সব দেশি জবা, যেগুলো বলে লাল জবা, চন্দন কালার জবা, এদিকে সাদা জবা, পিঙ্ক জবা। বৃষ্টির মধ্যে তোমাদেরকে আর বেশি দেখাতে পারলাম না, বাট প্রচুর ফুল হয়েছে। আর হ্যাঁ, এই 12 মাসের শিউলি ফুল গাছটাও আমি 2 দিন আগে শেখরপুর থেকে নিয়ে এসেছি। তো গাছটার গোড়ায়ও দেখলাম 4-5টা ফুল হয়েছে। শিউলি ফুলের গন্ধ কার না ভাল লাগে বলো। তারপরে আমি আর মা বসেছিলাম লাঞ্চ করতে, মা এখানে ফোনে বক করছে। মা আজকে লাঞ্চে বানিয়েছিল লাউ শাক চিংড়ি মাছ দিয়ে, তার সাথে ফুলকপির ঝোল, বাট এটা নিরামিষ ঠিক বানায়নি, একটু রসুন টসুন দিয়েছিল। আর ইলিশ মাছের ঝোল, গাটি কচু, আলু, কাঁচকলা, কুমড়ো দিয়ে। এখানে আমরা দুজন মিলে খেয়ে। আর একটা জিনিস কি জানো তো, ব্যালকানিতে তো আমাদের এমনি বেশি রোদ আসে না, বাট দুটো বগানভেলিয়া গাছ আছে একটাই টবে, খুব সুন্দর ফুল ফুটেছে, দুটো কালারই খুব সুন্দর। তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আর এই বৃষ্টির ওয়েদার, ঠান্ডাও লেগেছে, তো ভাবলাম আজকে একটু মোমো খাওয়া যাক। এখানে সবাই মিলে লেগে পড়েছি মোমো বানাতে। আর আজ হচ্ছে প্রন মোমো, চিকেন মোমো। প্রথমে মা বেলছিল আর আমি আর বোন জিনিসটাকে শেপ দিচ্ছিলাম আর বানাচ্ছিলাম। আর মা গেছে একটু ব্যায়াম করতে, তো সেই ফাঁকে বুম্মা একটু বেলে দিচ্ছে। আলটিমেটলি দেখো মোমোর শেপগুলো খুব একটা খারাপ হয়নি, আর এত জুসি হয়েছে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। মোমোগুলো সত্যি টেস্টি হয়েছে, আর এত বড় হয়ে গেছিলো ফুলে। আমার সত্যি বাড়িতে মোমো বানানোর পর রাস্তার মোমো একদমই ভালো লাগে না, বাট হ্যাঁ দার্জিলিংয়ের মোমোর একটা আলাদাই টেস্ট। তারপরে একটু কল্যাণী এক্সপ্রেসওয়েতে গেলাম, এই চিলিজ বলে একটা ক্যাফেতে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। খুব একটা তো আমার চা খাওয়া হয় না, বাড়িতে তো একদমই খাই না, বাট ওই রাস্তাতেই আর কি। তারপরে ফাইনালি সারা দিন পর আমার কালস আমাকে দেখে, তাই এখানে বুঝতেই পারছো কী লেভেলের ডিস্টার্ব করে, কামড়ায়, চাটে, মানে ও কি করব জাস্ট বুঝতে পারে না। ওকে যতক্ষণ না শান্ত করা যাবে ততক্ষণ এরকমই করবে। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করলাম। টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট।